ভাইরে, মেডিকেলের রেজাল্টের দিন শুনলাম মেডিকেলের প্রথম হওয়া সুশোভন ছেলেটা কোথাও কোচিং করে নাই, প্রাইভেট পড়ে নাই, নিজে নিজে পড়েই মেডিকেলে চান্স পেয়েছে। এখন আবার শুনতেছি সে নিজেই স্বীকার করছে উন্মেষের সাথেই নাকি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। তারপর আবার শুনি জয় কলির বই পড়ে প্রথম হয়েছে, আবার তার কিছুক্ষণ পরেই শুনি আসপেক্ট সিরিজের বই পড়ে প্রথম হয়েছে। প্রথমে তাকে কিনলো উদ্ভাস, তারপর কিনলো জয় কলি ও অ্যাসপেক্ট সিরিজ, এরপর হয়তো আরো অনেক প্রকাশনী ও কোচিং সেন্টার সিরিয়ালে দাঁড়িয়ে আছে কেনার জন্য। ডাক্তার হওয়ার আগেই যে এভাবে বিক্রি হয়ে যাচ্ছে, ডাক্তার হওয়ার পর যে কি করবে সেটা তো বলাই বাহুল্য। ডাক্তার হওয়ার পর তো মনে হচ্ছে ওষুধ কোম্পানির সাথে ডিল করে রোগীদের ওষুধ লিখে দিবে। আগে দেখতাম দেশের কেউ মেডিকেলে প্রথম হলে তার ছবি নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার পোস্টার বানিয়ে রাস্তায় লাগিয়ে দিত। আর বর্তমান সময়ে কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মেডিকেলে প্রথম হওয়া ছাত্রছাত্রীদের টাকা দিয়ে কিনে ভিডিও বার্তা নিয়ে নিজেদের কোচিং ও প্রকাশনী প্রমোশন করিয়ে নেয়। যুগ ডিজিটাল হচ্ছে, বাটপাড়ির ধরনও একটু ডিজিটাল হচ্ছে। নেগেটিভ মার্কেটিং মারাত্মক জিনিস। ট্রেন্ডিং এ থাকার জন্য মানুষ কি না করতে পারে, শিক্ষা নিয়ে কামড়াকামড়ি শুরু করে দেয় এরা। কার আগে কে ক্রেডিট নিবে সেই দৌড়ে নেমেছে। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে একটা ফেমাস গান ছিল, বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুটি মনের দাবিদার। এখন তো মেডিকেলের প্রথম হওয়া ছেলের অবস্থা দেখে জনগণের বলতে হবে, বিধি তুমি বলে দাও সুশোভন আসলে কার। সব কোচিং সেন্টার ও প্রকাশনী তার ক্রেডিট নেওয়ার জন্য দাবিদার। আরেকদিকে মেডিকেলে কেউ 70 পেয়েও চান্স পায় নাই, আবার কেউ এফএফ কোটায় 40 পেয়ে চান্স পেয়ে গেছে। এসব শুনে আমার বন্ধু কেরামত বলতেছে, এফএফ কোটা আবার কোন কোটা ভাই, ফ্রি ফায়ার কোটা নাকি? কেরামতের মতো যারা এটাকে ফ্রি ফায়ার কোটা মনে করছেন তাদের উদ্দেশ্যে বলি, এটা ফ্রি ফায়ার কোটা না, এটা ফ্রিডম ফাইটার কোটা। এত আন্দোলন করে এত প্রাণ হারলো মানুষ কোটা দূর করার জন্য, অথচ এখনো সেই কোটায় নাকি মানুষ মেডিকেলে চান্স পাচ্ছে। রোগী যদি জানতে পারে ডাক্তার মেডিকেলে 40 পেয়ে চান্স পেয়েছিল, তাহলে তো রোগী বেড থেকে উঠে দৌড়ে পালাবে। ভারত থেকে হাসু আপা হয়তো অনেক খুশি হচ্ছে, কারণ তাকে এই কোটার জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছিল, আর এখন সেই কোটাতে মেডিকেলে চান্স পাচ্ছে। আসলে আমার মনে হয় মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং কোথাও কোটা থাকা উচিত না। কয়েকদিন আগে এক ডাক্তার এক পিচ্চির এক চোখের অপারেশন করতে গিয়ে আরেক চোখের অপারেশন করে সরি বলছিল। আগের বছর খতনা করতে গিয়ে 5 বছরের এক বাচ্চা ছেলের প্রাণ চলে গেছিল। এভাবে ভুয়া চিকিৎসায় দেশের অনেক মানুষ অনেক জায়গায় প্রাণ হারায়। শুধু তাই না, এই দেশের ভুয়া ডাক্তারের সংখ্যাও কম না। এই দেশে ওটি বা ডাক্তার হয়ে গেছে এমন রেকর্ডও আছে। টিকটকাররাও অনেক সময় ডাক্তার সেজে বসে যায় চেম্বারে, রোগী দেখার নাম করে বানায় টিকটক ভিডিও। আসলে মেডিকেলে চান্স পাওয়া আর ভালো ডাক্তার হওয়া এক জিনিস না। এই দেশে সবাই মেডিকেলে চান্স পাওয়ার আগে গরিবের ডাক্তার হতে চায়, কিন্তু ডাক্তার হয়ে যাওয়ার পর রাক্ষস হয়ে যায়। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। মেডিকেলে প্রথম হওয়া ছেলেটিকে দেখলাম বলতেছিল, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন দেশের জন্য ভালো কিছু করতে পারি। আসলে যদি ভালো কিছু করার ইচ্ছা থাকতো তাহলে মেডিকেলে চান্স পেয়ে এভাবে বিভিন্ন কোচিং সেন্টার কাছে বিক্রি হয়ে যেতে পারতো না। 12 ফেল মুভিতেও এমন টাকা দিয়ে কোচিং সেন্টারের লোকেরা নায়ককে কিনতে আসছিল, কিন্তু সে বিক্রি না হয়ে তাদের উচিত কথা বলে দিছিল। তারও এমনটা করা উচিত ছিল।